তো আমরা এদিক থেকে আসলাম, রংটং হয়ে আসলাম এবং এই রাস্তা কিন্তু সামনে এখানে রোহিণী থেকে উঠে আসে। এখানে কিন্তু রোহিণী থেকে বেশি দূর না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা রাস্তা দেখাবো যেটা থেকে আপনি শর্টকাটে রোহিণী থেকে রংটং যেতে পারবেন, অথবা রংটং থেকে রোহিণী থেকে শর্টকাটে আসতে পারবেন, বা তিনধারিয়া হয়ে আসতে পারবেন রোহিণী থেকে। তো সেটাই দেখবো রাস্তাটা, এবং রাস্তার সাইডে চলতে ওয়াটারফলস দেখতে পারবেন, সাথে দেখতে পারবেন এত সুন্দর সুন্দর ভিউ। এবং কোন রাস্তা হয়ে যাবেন সেই রাস্তাটাই আজকে দেখাবো আপনাদেরকে। তো আপনি চাইলে শুকনা থেকে রংটংয়ের দিকে যেতে পারবেন, অথবা শুকনা থেকে রোহিণীর দিকেও আসতে পারবেন। কিন্তু আরেকটা রাস্তা যেটা হচ্ছে আপনি রংটং থেকে রোহিণীর দিকে আসতে পারেন, এবং রোহিণী থেকে চাইলে রংটংয়ের দিকে যেতে পারবেন। তো সেটাই দেখাবো এই ভিডিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো ব্লগটা আমরা শুরু করলাম শুকনা থেকে। তো এখান থেকে সোজা চলে গেল রংটং, এবং বাঁ দিকে চলে গেলো এটা গেল রোহিণী দিকে। তো আপনি চাইলে রোহিণী হয়ে কিন্তু আসতে পারবেন রোডটা, এবং আমরা যাবো আজকে রংটং থেকে। রংটং পার করে যে রোডটা আছে মানে এদিক দিয়ে দেখাবো রংটং হয়ে কোন দিকে যেতে পারবেন ওই রাস্তাটা হয়ে রোহিণী। তো সেটাই দেখাবো আজকে। এবং ওয়েদারটা আজকে দেখতে পাচ্ছেন মানে সকাল সকাল একটা ফাঁকা রাস্তার সাথে এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন। মানে বৃষ্টি ভেজা ভেজা রাস্তা, একটু আগে বৃষ্টি হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন, ভেজা ভেজা রাস্তা আছে এবং সাথে পরিবেশটা এত সুন্দর লাগছে আজকে। আর আপনি যখন রংটং এই রাস্তাটা চলবেন তখন কিন্তু আপনার মনে হয় একটা অন্যরকমই অনুভূতি হবে। আর সাথে দেখতে পাচ্ছেন যে টয় ট্রেন, আর যদি টয় ট্রেন সাথে একসাথে চলে তাহলে তো ভাই অন্য রকমেরই একটা ফিলিংস। দেখতে পাচ্ছেন রাস্তাটা মানে টয় ট্রেন কিন্তু চলে গেছে, রাস্তাটা টয় ট্রেন যে রাস্তাটা সেটা চলে রাস্তার মাঝখান দিয়ে কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন, এবং সাইড দিয়ে চলে গেছে এদিকে। তো ফাইনালি রংটং পৌঁছে গেলাম এখানে, দেখতে পাচ্ছেন সামনে এখানে হচ্ছে এটা হচ্ছে রংটং। আর এখান থেকে যে একটু আগে গিয়ে দেখাবো এটা, এবং রাইট সাইডের রাস্তা চলে গেছে, এটা কিন্তু চলে যায় শিবখোলা শিটং যেতে চাইলে কিন্তু আপনি এদিকে যেতে পারবেন। রাইট সাইডে ওই যে উপরের দিকে রাস্তা উঠে গেছে, এদিক দিয়ে যেতে পারবেন শিবখোলা শিটং। তো আমরা যাবো সোজা। তো এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে রংটং পার করে, মানে রংটং থেকে প্রায় 1 কিলোমিটার হবে ডিস্টেন্স। তো পিছনে হচ্ছে এদিকে হর্নবিল পার্ক, নতুন যে হচ্ছে হর্নবিল পার্কটা সেটা হচ্ছে পিছনে আছে এদিকে। এবং আজকে আমরা যাচ্ছি যে রংটং হয়ে যে মানে রোহিণীর দিকে যে রাস্তাটা। তো আপনি যদি শর্টকাটে যেতে চান রংটং থেকে রোহিণীর দিকে, তো সেই রাস্তায় আজকে দেখাবো মানে কোন দিক হয়ে যেতে পারবেন আপনি রংটংয়ের রাস্তায় এসে যদি রোহিণীর দিকে যেতে চান। এক তো হচ্ছে যে শুকনো হয়ে রোহিণী যেতে পারবেন, বাট এদিক থেকে কিন্তু রোহিণী যেতে পারবেন। তো সেই রাস্তাটাই আজকে দেখাবো, পিছনে দিকে ওয়েদারটা একবার দেখাবো এখানে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এদিকে ভয়েস এত সুন্দর লাগতেছে এদিকে, এবং পিছনে একদম লাস্টে কিন্তু ওখানে হচ্ছে শিলিগুড়ি আছে। তো এই রাস্তা চলে গেল এদিকে রংটংয়ের দিকে, যেদিকে রংটং শুকনা। আর আমরা যাবো এদিকে সামনে হচ্ছে হর্নবিল পার্কটা এদিকে আছে। তো এদিকে তিনধারিয়া কার্শিয়াং গয়াবাড়ি এদিকে যেতে পারবেন আপনি। সামনে এখানে হচ্ছে হর্নবিল পার্কটা। তো এখন এসে পৌঁছালাম এখানে হর্নবিল পার্কটার সামনে, এবং দেখতে পাচ্ছেন এখানে সামনে যে হর্নবিল পার্কটা আছে, যে হর্নবিল পার্ক নিচে হচ্ছে এই পার্কটা এদিকে, এবং সামনে টার্নিংটা নিয়েই কিন্তু এখানে দেখতে পারেন এখানে একটা ছোটো একটা মিনি স্কাইওয়াক আছে দেখতে পাচ্ছেন, যে উপরে হচ্ছে মিনি স্কাইওয়াকটা। তো এই দিক থেকে সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠতে পারবেন, উপর থেকে কিন্তু দেখতে পাবেন। তো এখন যদি সকাল তার জন্য এখন ক্লোজ আছে, বন্ধ আছে। তো হর্নবিল পার্কটা পার করে কিছু দূর এসে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এসে কিন্তু আপনি এখানে একটা এরকম বড় একটা টার্নিং দিতে পারবেন। সামনে এখানে ছোটো একটা বসার জন্য পার্ক টাইপে করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে, এবং টার্নিংটা এখানে নিয়েই সোজা যে দিতে পারেন। এখানে দুটো রাস্তা কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন, সামনে রাস্তা দুটো চলে গেছে। এখান থেকে কিন্তু সোজা মেন রোডটা চলে গেছে, এটা কিন্তু চলে গেছে তিনধারিয়া, মানে ডান দিকে রোডটা তিনধারিয়া কার্শিয়াং গিদ্দাপাড় এদিকে যেতে পারবেন। তো আমরা যাবো সোজা উপর দিকে, বাঁ দিকে যে রাস্তা উঠে গেছে ওয়েলকাম টু চুনাভাটি লেখা আছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন। তো এদিকে আমরা সোজা উপরে রাস্তা দিয়ে যাচ্ছি, এবং নিচে যে রাস্তাটা চলে গেছে ওটা কিন্তু চলে যেতে পারবেন তিনধারে। এখান থেকে তিনধারে হচ্ছে 5 কিলোমিটার রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে আজকে এখান থেকে, মানে বৃষ্টি ভেজা ভেজা রাস্তা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখান থেকে বড় রাস্তাটা। তো আমরা যাচ্ছি উপরের রাস্তাটা হয়ে যাবো এখন এদিকে কন্টিনিউ উপরের দিকে। তো চুনাভাটি এদিকে, তারপর হচ্ছে আসবেন নয়া কামান হয়ে, তারপর যাবো রোহিণীর দিকে। চলো আগে রাস্তা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাছটা এত পুরোনো এবং এত বড় একটা গাছ দেখতে পাচ্ছেন, কত বড় গাছটা পাইছে। তো চলতে এখানে একটা আমার গ্রামে এসে পৌঁছালাম, জানি না গ্রামটার নাম কি, বাট এই সময় পুরো রাস্তা মানে একদম স্ট্রেট চলে গেছে রাস্তাটা সোজা। তো এদিকেই চলে যাবো আমরা, একদম সোজা কন্টিনিউ চলতে থাকবো এই গ্রামটার মাঝখান দিয়ে। দেখতে পাচ্ছেন ওয়েদারটা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো ফগি ওয়েদার গ্রামটাতে। এখানে আমরা একটু দাঁড়ালাম, তো এখান থেকে দেখাবো যে নিচে দিকে ভিউটা। তো এক মিনিট, যে নিচে দিকে ভিউ আছে সেটা দেখাবো একবার। এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা উপরে যে সেটা সেলিম টি স্টেট আছে, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন গাছগুলো থেকে ওটা সেলিম টি স্টেট, এবং নিচে এখান থেকে নিচে ভিউটা সেটা এই যে রাস্তাটা নিচে, এবং পিছন দিকে একবার এই যে সামনে একদম লাস্টে দেখতে পাচ্ছেন কিন্তু সেটা কিন্তু শিলিগুড়ি হয়ে যায়। শিলিগুড়িতে কিন্তু প্রচণ্ড রৌদ্র আছে এখন, একদম লাস্ট যে টাওয়ারটা দেখছেন টাওয়ারটার পিছনে যে আছে ওখানে কিন্তু ওদিকে কিন্তু শিলিগুড়ি ওটা। আর এখান থেকে এটা হচ্ছে তিনধারিয়া রাস্তা, নিচের দিকে যে রাস্তা চলে গেছে এদিকে, যেটা হচ্ছে তিনধারিয়া রাস্তা। তো এটা হচ্ছে তিনধারিয়া রাস্তা চলে গেছে এদিকে নিচের থেকে, এবং এদিকে এসে সামনে হচ্ছে একদম আগে ওই সাইডে কোনায় তো জুম করে দেখাবো, এই যে আগে একদম লাস্ট দেখতে পাচ্ছেন লাল লাল, ওখানে হচ্ছে কিন্তু তিনধারে আই লাভ তিনধারে যে লেখা আছে ওটা হচ্ছে ওখানে। আর এখানে নিচে হচ্ছে পুরো মেঘ লাগছে, পাহাড়ে গায়ে আছে, তো অনেক সুন্দর লাগছে দেখতে ওয়েদারটা আজকে। গ্রামের কিন্তু মাঝখান দিয়ে চলে রাস্তাটা।
এখান থেকে উপরে যে রাস্তাটা, এটা কিন্তু রোহিণী যে 3 ধারে মেন রোডটা ওটা কিন্তু ছিল। তো আপনি চাইলে সোজা কিন্তু 3 ধারে রোডটা কিন্তু উঠতে পারতেন। তো আমরা যাবো সোজা বাঁ দিকে যাচ্ছি এখান থেকে নিয়ে, এবং বাঁ দিকে নিচের দিকে চলে যাবো রোহিণী এখান থেকে। তো আপনি যদি রোহিণী থেকে আসেন তাহলে কিন্তু রাস্তাটা আপনাকে অনেকটা খাড়া আছে, মানে রোহিণী থেকে উঠতে লাগে উপর দিকে। আর আপনি যদি রংটং হয়ে থেকে এদিকে যান নিচের দিক থেকে, তো এদিকে কিন্তু রাস্তাটা শুধু নিচের দিকে নেমে গেছে, দেখতে পাচ্ছেন রাস্তাটা শুধু কন্টিনিউ নিচের দিকে নেমে গেছে। আর রোহিণী থেকে আসলে কিন্তু শুধু আপনাকে উপরের দিকে উঠতে লাগবে একটু। এবং জাস্ট এখান থেকে ভিউগুলো দেখতে পাচ্ছেন, রাস্তার সাইডে যে ভিউগুলো এত সুন্দর লাগে। এটা কিন্তু সামনে নিচের দিকে কিন্তু শিলিগুড়ি ভিউটা দেখা যায় এখান থেকে। আর যদি আপনি চান যে নাইট ভিউ কিন্তু এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। এই নাইট ভিউ নিচে যে শিলিগুড়িটা আছে, শিলিগুড়ি থেকে যে লাইটসগুলো দেখা যায়, তো এত সুন্দর লাগে এখান থেকেও ভিউটা দেখতে। নাইট ভিউটাও অনেক সুন্দর লাগে, কিন্তু রাস্তাটা কিন্তু এখান থেকে সেই সুন্দর লাগে, সেই দেখতে পাচ্ছেন একদম পুরা ভাই। সাথে আবার আজকে আবার বৃষ্টি ভেজা পাহাড়। এবং সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু যে টার্নিংটা আছে, ওখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে সোজা একদম উপরের দিকে। তো এই রাস্তা চলতে কিন্তু সাইডে অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই সোজা এখানে ভিউ পয়েন্ট। তো এখান থেকে শিলিগুড়ি ভিউটা দেখা যায়, রোহিণীর ভিউ দেখা যায়। তো এখান থেকে দাঁড়িয়ে একটু ভিউগুলো দেখবো। তো আমরা এদিক থেকে আসলাম, রংটং হয়ে আসলাম, এবং এই রাস্তা কিন্তু সামনে এখানে রোহিণী থেকে উঠে আসে। এখানে কিন্তু রোহিণী থেকে বেশি দূর না, সামনে আছে এদিক থেকে আসে রাস্তায়, যে রোহিণী থেকে আসে দিকে আর দিকে চলে গেছে রংটং, মানে রংটং এর একটু আগে উঠবে রাস্তা থেকে চলে যায়। তো দিক থেকে আমরা কিন্তু আসলাম, রংটং হয়ে আসলাম। বাস ভাই আজকে ওয়েদারটা জাস্ট দেখতে পাচ্ছেন। আর এই রাস্তায় চলতে কিন্তু আপনি অন্য রকমের একটা শান্তি অনুভব করবেন ভাই। চারদিকে একদম পুরো শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ, এবং সাথে এত সুন্দর ভিউ, আপনার মন একদম মুগ্ধ হয়ে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন ভিউগুলো এত সুন্দর লাগছে রাস্তার দিকে। টার্নিং থেকে কিন্তু সোজা যে নিচের দিকে দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু রোহিণী। তো আমরা পৌঁছে গেছি, প্রায় রোহিণীর কাছাকাছি পৌঁছে গেছি। তো সামনে এখানে একটা ওয়াটারফলস পাবো, এখানে যে দার্জি ওয়াটারফলস আছে, সেই দার্জি ওয়াটারফলস কিন্তু এখানে আছে। আগে টার্নিং নিয়ে একটু পরে পেয়ে যাবো। জাস্ট ভিউগুলো দেখতে পাচ্ছেন, আজকে সকাল আর ওয়েদারটা এত সুন্দর লাগতেছে আজকে, দেখতে পাচ্ছেন। আর নিরিবিলি একদম শান্ত একটা পরিবেশ। তো এই রাস্তায় আসলে আপনার মন ভালো হয়ে থাকবে, বাধ্য হয়ে যাবে। এবং সামনে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, আর ওয়েদারটার সাথে বৃষ্টি ভাব ওয়েদার একটা, আর দেখতে এত সুন্দর লাগছে। মানে পাহাড়ে বৃষ্টি হওয়ার পরে যে ওয়েদারটা হয়, সেই ওয়েদারটা আর বৃষ্টি আসার আগে যে ওয়েদারটা, সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এবং সামনে আমরা পৌঁছে গেলাম এখানে, যে রোহিণী থেকে কাছে এটা ব্রিজটা পেয়ে যাবেন। এখানে সামনে একটা ওয়াটারফলস আছে, এটা হচ্ছে দার্জি ওয়াটারফলস আছে আগে। তো ব্রিজটা ওখানে গিয়ে দেখাবো যে ওয়াটারফলস আছে, সেটা দেখাবো মানে কোথার থেকে আসে। ওয়াটারফলস তো এখান থেকে অনেকটা দূর যেতে লাগে, ট্রেকিং করে যেতে লাগে, বাট আমরা সামনে এখান থেকে যাবো, নিচের দিকে যাবো না এখন। তো এখান থেকেই ভিউটা একবার দেখাবো ব্রিজটা থেকেই। তো আমরা চলতে এখানে একটু দাঁড়ালাম। তো রংটং থেকে আসলাম এদিক থেকে আসলাম, রংটং হয়ে আসলাম, এবং আমরা এখন আসছি সেখানে একটা ব্রিজে আছি, ব্রিজে। এবং এখান থেকে দেখাবো এদিকে সাইডে যে ভিউটা, সেই ভিউটা একবার দেখাবো। এই যে দেখতে পাচ্ছি, এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা এদিকে চলে আসছে, এটা যে চলে আসছে এদিকে ওয়াটারফলসের নিচে, এবং সাইডে থেকে চলে গেল রাস্তাটা। এদিকে কিন্তু চলে গেল দর্জি ওয়াটারফলস, এদিকে চলে যায় রাস্তাটা। আপনি যদি দর্জি ওয়াটারফলস যেতে চান তাহলে কিন্তু এদিকে যেতে পারবেন। আর এই রাস্তাটা চলেছে এদিকে রোহিণী থেকে আসছে, আর এদিকে চলে গেছে এটা রংটংয়ের দিকে। মানে রোহিণী থেকে এসে এদিকে চলে যায় রংটংয়ের দিকে, আর রংটং থেকে যদি আসবেন এই রাস্তা হয়ে আসবে, এবং এদিকে চলে যাবে রোহিণীর দিকে। সামনে দেখাবো একটু রোহিণী কোন দিকে, কোথায় উঠবে, এবং রাস্তাটা কোথা থেকে শুরু হয় রোহিণী, তো আগে দেখাবো গিয়ে। তো আমরা এখন চলতেছি এখানে রোহিণী দিকে। সামনে টার্নিংটা নিয়ে এখানে যে রোহিণী অনেকগুলো রেস্টুরেন্ট সেখানে, এবং পিছনে হচ্ছে ব্রিজটা হয়ে আমরা আসলাম, দেখতে পাচ্ছেন ব্রিজটা এখানে। তো এবং আমরা যাচ্ছি এদিকে কন্টিনিউ উপরের দিকে রোহিণী দিকে। তো এখান থেকে রোহিণী কিন্তু সামনে একদম কাছে আছে, টার্নিংটা নিয়েই কিন্তু দেখতে পারবো এখানে রোহিণী আছে। জাস্ট সামনে দেখতে পাচ্ছেন ভাই এত সুন্দর লাগছে ওয়েদারটা, আকাশটা দেখতে পাচ্ছেন মেঘলা মানে চিটে পেটা করে মেঘলা আছে, আর দেখতে এত সুন্দর লাগছে একটা ওয়েদার সামনে জাস্ট দেখতে পাচ্ছেন। এবং সামনে এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে, মানে এখান থেকে যেদিকে চোখ যাবে মানে দুই সাইডে রাস্তার দু সাইডে কিন্তু দেখতে পাবেন রেস্টুরেন্টগুলো। এখানে দেখতে পাবেন এই সাইড রাস্তার এই সাইডের রেস্টুরেন্ট, এই সাইডের রেস্টুরেন্ট, অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু আছে। আর এখান থেকে জাস্ট ভাই ভিউটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা ভিউ লাগছে। মেঘটা দেখছেন পায়ের গায়ে ছুঁয়ে আছে, এবং সাথে এই যে ভিউটা এত সুন্দর লাগছে ভিউটা। আর এখানে কিন্তু আপনি চাইলেই রোহিণী থেকে কাছে, কিন্তু একদম কাছে, এখানে কিন্তু বিকেল টাইম স্পেন্ড করতে পারবেন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এখান থেকে ভিউ এক্সপিরিয়েন্স। এদিকে হচ্ছে এটা, এখানে একটা রেস্টুরেন্ট, মানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকেই। আর সামনে পৌঁছে যাবো মেন রোডটা।
তো আমরা এখন আছি এখানে রোহিণীর মেন রোড, এদিকে টোল গেটটা থেকে আসলে এদিকে রাস্তাটা, এবং এদিকে চলে গেলে এদিকে এটা এই যে কাশিয়ার দিকে চলে গেলে এদিকে। তো এইখান থেকে এসেই যে মানে টোল গেটটা পার করে এসেই এদিকে মানে দুটো টার্নিং নিয়ে দেখতে পারেন, এদিকে এই যে রাস্তাটা চলে গেছে রাইট সাইডে, যে একটা রাস্তার নিচে দিকে নেমে গেছে এই সাইডে। এখন দেখাবো এখানে যে এই যে এদিকে চলে গেছে রাস্তাটা এদিকে। এখানে হচ্ছে আগে গিয়ে দেখাবো এখানে নয়া কামান, এই দেখতে পারেন এখানে নয়া কামান 5.850 কিলোমিটার, মানে প্রায় 6 কিলোমিটারের মতো এদিকে যেতে লাগবে নয়া কামান। মানে এই রোডটা চলে গেছে, মানে এই সাইডে এসে রোহিণী এই দিকে মানে টোল গেটটা পার করে এসেই আপনি রাইট সাইডে রাস্তা পেয়ে যাবেন এদিকে যাওয়ার, সামনে চলে গেছে এই রাস্তাটা দিকে।